5ই আগস্টের যে আন্দোলনের নেতৃত্ব দানকারী একজন নেতা সমন্বয়ক হান্নান মাসুদ, উনি একজন মাননীয় সংসদ সদস্য। তো উনি নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য। উনি খুব আলোচিত এবং সমালোচিত, অনেকে তাকে বন্দর মাসুদ হিসেবেও চিনে। তো আমরা আসলে যে কারণে এসেছি, ওনার এলাকারই একজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বা ওনার যে সংসদ সদস্য যে প্রার্থীতা সেটা চ্যালেঞ্জ করে একটি রিট দাখিল করেছে উচ্চ আদালতে। রিটি আজকেও কার্যতালিকা আছে অ্যানেক্স মেইন 20 নম্বর কোর্টে, মাননীয় বিচারপতি রাজিক আল জলিল মহোদয়ের দ্বৈত বেঞ্চে আছে। তো আপনার যেই বিষয়টা উনি এসেছেন, আমি ওনার ফাইলিং লয়ার, যে বিষয়টা উনি এসেছেন সেটা হলো, আপনারা জানেন যে উনি একজন ছাত্র ছিল, ছাত্র থেকে সমন্বয়ক থেকে সংসদ সদস্য প্রার্থী। উনি যখন সংসদ সদস্য প্রার্থী, ওনার যে হলফনামাটা দাখিল করে প্রার্থিতার সময়, সেই হলফনামা উনি অনেক গরমিল আছে। হলফনামাটা আমরা এই অ্যাপ্লিকেশনের সাথে দিয়েছি, রিটের সাথে দিয়েছি। সেখানে অনেক গরমিল আছে। তার সম্পদের তথ্য, তিনি 6 লাখ টাকা ব্যবসায় উল্লেখ করেছেন, স্বর্ণে উল্লেখ করেছেন, সব কিছুই এলোমেলো। তো এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। 1 কোটি টাকার সম্পদ তিনি দেখিয়েছেন, একজন ছাত্র 1 কোটি টাকার সম্পদ নির্বাচনের সময় দেখিয়েছেন, যা অবশ্যই কোয়েশ্চেনেবল। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। আর পরবর্তীতে এই বিষয়টা নিয়ে ওনার যে হলফনামার যে তথ্য, উনি 1 কোটি টাকা হলফনামা দেখিয়েছেন, সেই তথ্যটা উনি নিজেই স্বীকার করেছেন যে এটা দেখানোর জন্য দেখিয়েছি। আপনারা জানেন যে গত 8 তারিখে 8/6/2026 তারিখে গ্রিন টিভির একটা টক শোতে উপস্থাপক নাজদিন মুন্নির প্রশ্নের উত্তরে সে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি 1 কোটি টাকার কি মালিক, বলে যে এটা দেখানোর মতো দেখিয়েছি। তো আমাদের প্রশ্নটা সেই জায়গায়, বা আমরা যে কারণে উচ্চ আদালতে এসেছি, যে একজন সংসদ সদস্য, তার মধ্যে যদি ট্রান্সপারেন্ট না থাকে, যিনি আইন প্রণেতা, তিনি যদি ইলিগালি সংসদ সদস্য পদে থাকেন এবং ইলিগাল অ্যাক্টিভিটির মাধ্যমে, ইলিগাল হলফনামার দাখিলের মাধ্যমে তার তথ্য গোপন করে যদি সংসদে প্রতিনিধিত্ব করেন, তাহলে সেখানে দেশের আইন যারা তৈরি করবে তারাই যদি আইন পরিপূর্ণ না হয়, তাহলে দেশের মানুষ আইন প্রণেতাদের কি ভাববে।